নমস্কার, আমি এবছর অর্থাৎ 2025-26 এসএসসি এসএলএসটির একজন এমপ্যানেলড ফ্রেশার ক্যান্ডিডেট। আমার সাবজেক্ট মিউজিক। তো আমাদের গত 24শে ফেব্রুয়ারি কাউন্সেলিং ছিল আচার্য সদনে এবং টাইম ছিল সকাল 10:30। তো আমি ওই কাউন্সেলিংয়েরই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে। প্রথমত আমরা 10:30টায় আমাদের কল টাইম ছিল। তো আমি অন্তত অনেকটা আগে পৌঁছে গেছিলাম এবং আস্তে আস্তে সবাই এলো। তো 10:30 বাজার অনেকক্ষণ আগেই আমাদেরকে ভেতরে ঢোকানো হলো। কিভাবে না, হাতে ইন্টিমেশন লেটারটা এবং আধার কার্ড বা প্যান কার্ড এটা রাখতে হয়েছিল। তো ওটা দেখে ওখানে যিনি সিকিউরিটি ছিলেন উনি ভালো করে চেক করে আমাদেরকে এক একজন করে ঢোকালেন ভেতরে। তো আমরা ওখান থেকে একদম আচার্য সদনের টপ ফ্লোরে গিয়ে বসলাম। ওখানে চেয়ার পাতা ছিল, ওখানে গিয়ে সবাই আমরা বসলাম। তো প্রসঙ্গত বলে রাখি, আমাদের সেদিন শুধুমাত্র মিউজিকের নয়, আরও 2-3টে সাবজেক্টের কাউন্সেলিং ছিল। তো আমরা সবাই ওখানে গিয়েই বসলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর ঠিক যখন 10:30 বাজলো, ডট 10:30টাতে ওখানে দুজন এলেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো ওইখানে ওনারা বসলেন আর আমাদের র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট উল্লেখ করে র্যাঙ্ক অনুযায়ী এক একজন করে ওনারা ডাকলেন। তো ডেকে ডকুমেন্ট ভেরিফিকেশানটা কি হলো সেখানে দেখলেন হচ্ছে ইন্টিমেশন লেটারটা, আচ্ছা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাস্টার ডিগ্রির ফাইনাল মার্কশিট এবং যদি কেউ কাস্ট কোনো ধরুন রিজার্ভড ক্যাটাগরি থাকে তো সেইটার একটা যে সার্টিফিকেট হয় সেটা দেখছিলেন। বাস এই কটাই দেখা হয়েছে। আচ্ছা, আমি আরও একবার বলি, আমি কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট, সুতরাং যারা ইন সার্ভিস আছেন তাদের কী কী ডকুমেন্ট এর বাইরে দেখা হয়েছে আমি কিন্তু জানি না। তবে প্রত্যেকজন ফ্রেশারের এই কটা কাগজই দেখা হয়েছে এবং সেটা অরিজিনাল, কোনো জেরক্স লাগছে না ওই দিন। তো যাই হোক, ওগুলো সব ভালো করে চেক করার পরে ওখানে একটা শিট ছিল, ওখানে আমাদের সই করতে হলো। এবার সই করবার পরে আমাদেরকে ওই একজনের হয়ে যাচ্ছে, তাকে নিচে পাঠানো হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে আমরা নিচে গেলাম। আচ্ছা, আর একটা কথা বলা হয়নি, ওখানে একটা না ওই স্পিকার রাখা ছিল। তো নিচে কাউন্সেলিংটা হচ্ছে, ওপরে যেখানে আমরা বসেছিলাম ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হলো। তো নিচে কাউন্সেলিং হচ্ছে। তো এবার নিচে গিয়ে ধরুন যে এক আছে ফার্স্ট র্যাঙ্কার যিনি, সে গিয়ে যে স্কুলটা চুজ করে নিচ্ছে, ওই স্কুলের ওই যে কোডটা দেওয়া আছে, ওই কোডটার লাস্ট 4টে ডিজিট ওই মাইকে ওনারা বলছেন যে ধরুন আমি বলছি যে 0001 এই স্কুলটি অ্যালোটেড, ঠিক আছে, বা 0024 এই স্কুলটি অ্যালোটেড, এরকমভাবে ওনারা অ্যানাউন্স করছে। তো আমরা কী করছিলাম, আমাদের যে লিস্টগুলো ছিল আর কি, আমরা যেটা ভেবে গেছিলাম যে স্কুলগুলো নেব, সেই লিস্টের থেকে ওই অ্যালোটেড স্কুলগুলো আমরা কেটে দিচ্ছিলাম। তো এরকমভাবে আমরা যাই হোক ওই ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। তারপর আমরা ঠিক নিচের ফ্লোরটাতে গেলাম। তো ওখানে যাবার পরে ওই গেছি, এবার ভেতরে হচ্ছে যেখানে প্রসেসটা হচ্ছে, কাউন্সেলিংটা হচ্ছে, সেখানে কিছুই না, একটা বড় টেবিল রাখা আছে। তো ওই টেবিলে একদম অনেকে আছেন, অনেক এসএসসির কর্তারা রয়েছেন, একদম সবাই বসে আছে পাশাপাশি। তো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র গেলাম, তখন আর কোনো ডকুমেন্ট কিছু লাগছে না, শুধু ইন্টিমেশন লেটারটা লাগছে। ওই ইন্টিমেশন লেটারটা নিয়ে ওখানে যিনি প্রথমে বসে আছেন আমরা তার কাছে দিলাম এবং উনি জিজ্ঞেস করলেন কোন স্কুলটা। তো আমার যে পছন্দের স্কুল, আমি সেই স্কুলের শেষ 4টে ডিজিট আমি তাকে বললাম, বাস ওখানেই আমার কাজ শেষ। এবং তখন আমাকে বললেন ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমরা ডেকে নিচ্ছি আপনাকে। তো আমি পাশেই বেশিক্ষণ না, 3-4 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। তারপরে ওনারা নাম ধরে ডাকছেন। তো একদম ওই ইন্টিমেশন লেটারটা একদম সবার হাত ঘুরেই একদম শেষ যিনি বসে আছেন ওনার হাতে এসেছে। তখন আমাকে ওই যিনি শেষে বসে আছেন উনি আমাকে ওই রেকমেন্ডেশন লেটার দিলেন। ওখানে লেখা রয়েছে আমার নাম, আমি কোন স্কুল পেলাম সেগুলো, এবং আরেকটি কাগজ দিলেন, সেটা হচ্ছে আমি যে কাউন্সেলিংয়ে উপস্থিত ছিলাম তার একটা ডিক্লারেশন ফর্ম লেটার আর কি। তো ওটা আর ইন্টিমেশন লেটার, বাস এই 3টে কাগজ উনি আমাকে দিলেন, আমি সই করলাম, এখানেই সব কাউন্সেলিং প্রক্রিয়া শেষ। তো এটাই ছিল আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া। তো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।